আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আসলে একটু শারীরিক অসুস্থতার মধ্যে দিন যাচ্ছিল, আর তাছাড়া দেশের যে পরিস্থিতি, ভিডিও দেওয়ার মতন সেই মানসিক শক্তিটাও নেই। তারপরেও আমাদের রান্না বান্না খাওয়া কাজকর্ম তো বন্ধ নেই। আমরা যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকি না কেন, রান্না বান্না কাজকর্ম খাওয়া দাওয়া তো আমাদেরকে করতেই হয়। সকালবেলাই আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে নারিকেল 2টা কেটে দাও, তো সে নারিকেলও কাটতে পারতেছিল না। আর নারিকেল কিন্তু এই টাইপের যে কচি একদম নরম শাঁসওয়ালা যে নারিকেলগুলা হয়, ওইগুলাই খেতে বেশি মজা লাগে। আর একদম বাত্তি টাইপের নারিকেল হলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। এখানে আমাদের গ্রামের মধ্যে যে মাছওয়ালারা আসে মাছ নিয়ে, সেখান থেকে আপনাদের ভাইয়া হাফ কেজি চেউয়া মাছ কিনে নিয়ে আসছে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে একটি তাল কিনে আনা হয়েছে, যেহেতু আমাদের মানে গাছ নাই, তো কিনেই তো আনতে হবে। আমি না একটা আপুর ভিডিও দেখি খুলনার, তো ওনাদের বাড়িতে এত এত তাল গাছ দেখায়, আমার খুব ভালো লাগে। তো এখানে একটা তাল কিনে আনছে আমার শাশুড়ি মা, তো এই তালটাকে আজকে আমি ছিলে নিতেছি। আর দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে তাল ছোলা পরিষ্কার করা, রস বের করা, আজকে আপনারা দেখতে কোনো গ্রেটার লাগবে না, কোনো যন্ত্রপাতি কিছু লাগবে না। অনেকে দেখায় যে মানে অনেক লম্বা টাইপের কাঠের বা ইয়ের মধ্যে নিয়ে ঘষে ঘষে অনেক সময় লাগে। তো তালটা এরকম বাড়ি দিয়ে ফাটিয়ে নিবেন, তারপর তালের যে খোসাগুলো আছে এগুলো হাত দিয়ে চিমড়ি দিয়ে টান দিলেই খোসাগুলো ছুটে চলে আসবে। তারপর খোসাগুলো ফেলে নিয়ে তারপর তালের বীজ, অনেক তালের মধ্যে 2টা বীজ থাকে, অনেকটার মধ্যে একটা বীজ থাকে। আজকে আমার এক প্রতিবেশী নানি আসছে, উনি কিভাবে তাল সংগ্রহ করে সেটাই আপনাদেরকে শেয়ার করব, দেখাবো। এই পদ্ধতিতেই যুগ যুগ ধরে ওনারা ব্যবহার করে, মানে তালের রস বের করে আসছে। ওনাদের সময় তো আর গ্রেটার ছিল না। আমাদের নানি এখন আমাদের তাল থেকে রস বের করে দিচ্ছে। দেখো, শিখো নানির কাছ থেকে কেমনে করে। আবার পানি দিয়ে শিখবে, আর একটা দোয়া দিয়ে দেবো। সাদা হয়ে গেছে না, সাদা হয়ে গেছে। কাম করো না, কাম করছো না কে? কামে সাধো মাসে 10 দিন বন্ধ করে। হ্যাঁ 79 বছর বয়স হইছে, 79। হ্যাঁ কম হই। প্রতিবেশী নানি তো আসছে, ওনাকে আমি বলতেছিলাম যে আপনি তালের রস বের করে দেন। উনি তালের বীজের মধ্যে চামচ দিয়ে আর কি, বড় চামচ দিয়ে আর পানি দিয়ে, তো শুধু চামচটা দিয়ে তালটাকে এসরাচ্ছিল আর রস বের হয়ে আসছিল। একটু পানি নিয়ে তারপর ভালো করে 2-3 বার করে, একবার পানি দিয়ে ভালো করে তালটাকে এরকম এসলিয়ে নিবেন, চিপে নিবেন। একটা হাঁড়ি নিবেন, সেটার মধ্যে পানি দিবেন, তালের বীজটা দিবেন, চিপবেন অনেকক্ষণ, তারপর ওই হাঁড়িটা সরিয়ে ফেলবেন, আরেকটা পাত্র নিবেন, তারপর সেটার মধ্যে পানি দিয়ে তালের বীজটা দিয়ে অনেকক্ষণ ধরে চিপবেন, দেখবেন আরো রস বের হবে। এরকম করে 3 বার করে করবেন একটা বীজকে, তাহলে হয়ে যাবে। আর যখন এটার মধ্যে রস সব বের হয়ে যাবে তখন কিন্তু বীজটা একদম সাদা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতিতে অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, একদম অনেক বেশি হাসাল নেই। এটা করার পরে আপনারা ছেঁকে নিতে পারেন, তাহলে ছোবা টোবা যদি 2টা থেকে থাকে ওইটাও কিন্তু বের হয়ে যাবে। আর যদি হাত দিয়ে ছোবা বের করে নেওয়া যায়, তুলে ফেলে দেওয়া যায়, ওইভাবেও করতে পারেন। আবার চাইলে যে ছেঁকেও নিতে পারেন। এদিকে এক প্রতিবেশী নানা আসছিল, তো আমি বুবু বলতেছিল যে আমরা দুইজনে একসাথে পড়াশোনা করছি, তো আমি মজা করে বলতেছিলাম ওনারা দুজনে নাকি ক্লাসমেট ছিল। এদিকে আমাদের তাল চিপাচিপির কাজ শেষ, মানে তালের রস বের করা শেষ। তো এখন চেউয়া মাছগুলো কেটে নিতেছে, আর এখন অর্ধেকটা পরিমাণ রস ফ্রিজে রেখে দিছি, আর অর্ধেকটা পরিমাণ রস দিয়ে এখন তালের ক্ষীর রান্না করবে। তো এগুলো মা খুব ভালো রান্না করতে পারে, তো উনি রান্না করতেছে। প্রথমে তালের রসটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেওয়া হয়েছিল, তারপর পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ না দিলে কিন্তু খেতে ওইরকম একটা ভালো লাগে না। তারপর একটু চালের গুঁড়া আর কি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেওয়া হয়েছিল ঘন হওয়ার জন্য। তো চালের গুঁড়াটা দিয়ে 3-4 মিনিট কিন্তু মানে
ভালো করে বলক তুলে নেওয়া হয়েছে, জাল দেওয়া হয়েছে। আমি কিন্তু কেটে কেটে দিছি ভিডিওটা ছোট করার জন্য, এই জন্য হচ্ছে এরকম হয়েছে। তো চালের গুঁড়োটা গুলিয়ে নিয়ে যে গুলাটা ওইটা দেওয়ার পর 3-4 মিনিট জাল করে নেওয়া হয়েছে। তারপর পরিমাণ মতো চিনি দেওয়া হইলো আর হচ্ছে তেজপাতা দেওয়া হয়েছে। প্রথম একবার চিনি দিছি, তারপর তেজপাতা দিছি, তারপর 2-3 মিনিট হচ্ছে জাল করে নেওয়ার পর খেয়ে দেখছি যে চিনিটা আরেকটু লাগবে, তারপর আরেকটু চিনি দেওয়া হয়েছে। তাটা দেওয়ার 4 মিনিট পর্যন্ত জাল করে নিয়ে তারপর কিন্তু নারিকেল কোড়াটা হচ্ছে দিয়ে দিছি, সকালবেলা কুড়িয়ে রাখছিলাম। নারিকেল কুড়াটা দিয়ে হচ্ছে এখন দুধ দিয়ে দেওয়া হবে। তো সবার পরে দুধ, আগে দুধ দিলে তো মানে বলক এসে পড়ে যাবে। তো প্রথমে হচ্ছে তালের রসটাকে বেশ অনেকক্ষণ ধরে জাল করে নিতে হবে, তারপর একটু লবণ দিতে হবে পরিমাণ মতো, তারপর দিতে হবে হচ্ছে চালের গুঁড়া একটু পানি দিয়ে গুলিয়ে, তারপর হচ্ছে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে বলক তুলে নিয়ে তারপর চিনি দিয়ে দিবেন পরিমাণ মতো মিষ্টি যে যতটুকু খান। ওই চিনিটা দেওয়ার পর চিনিটা ভালো করে গলে গেলেও বলক চলে আসলে তারপর নারিকেল কুড়া, দুধ এগুলো দিয়ে হচ্ছে নামিয়ে নিতে পারেন। একদম ভালো করে বলক তুলে হচ্ছে একদম ঘন হয়ে আসলে নামিয়ে নেবেন। তো আজকের ভিডিও ব্লগ এই পর্যন্তই ছিল। আজকের ব্লগটি দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।